আপনি কি মনে করেন একটা রিলস ভাইরাল হওয়া কি ভাগ্যের ব্যাপার? একদমই না। কারণ ফেসবুক নিজেই প্রফেশনাল ড্যাশবোর্ডে বলে দিচ্ছে একটা ভিডিওতে কেন লাখ লাখ ভিউজ আসতেছে, আবার অপর একটা ভিডিওতে কেন 200-100 ভিউজ এসে থেমে যায়। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো প্রফেশনাল ড্যাশবোর্ডের এমন 5টা সিগন্যাল যেগুলো বুঝলে একটা ভাইরাল রিলসের ফর্মুলা আপনি নিজেই বের করতে পারবেন। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে যে টিপসটা দিব সেটা প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 1, টপ পারফর্মিং কন্টেন্ট। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি আপনার ফেসবুকের প্রফেশনাল ড্যাশবোর্ডের অ্যানালাইটিক্স সেকশন থেকে একেবারে নিচে আসলে আপনারা দেখতে পারবেন টপ পারফর্মিং কন্টেন্ট চলে এসেছে। এইখান থেকে অনেকেই একটা বড় ভুল করে থাকে। অনেকেই জাস্ট এইখান থেকে আপনারা দেখেন আপনাদের কোন কন্টেন্টটাতে বেশি ভিউজ এসেছে, বাট আপনাকে এখান থেকে যে কাজটি করতে হবে, আপনার টপ পারফর্মিং কন্টেন্টটি কোন টপিকের ছিল, সেই ভিডিওতে আপনি কি হুক ব্যবহার করেছিলেন, পাশাপাশি ভিডিওটি কত সেকেন্ডের ছিল, এছাড়াও থাম্বনেইলটি কেমন ছিল, সেই থাম্বনেইলটিতে আপনি কত অক্ষরের শব্দ ব্যবহার করেছিলেন, থাম্বনেইলের কালার গ্রেডিয়েন্ট কি এবং কোন স্টাইলটাকে ফলো করেছিলেন, এই বিষয়গুলোকে আপনাকে অ্যানালাইসিস করতে হবে। যদি আপনার 10টা টপ পারফর্মিং কন্টেন্টের ভিতরে 7টাই একই নিশের উপর হয়ে থাকে বা একই টপিকের উপর হয়ে থাকে, তাহলে আপনি ভেবে নেবেন আপনার অডিয়েন্সরা অলরেডি আপনার পেজটাকে কেন ফলো করেছে এবং তারা আপনার পেজ থেকে আসলে কোন রিলেটেড কন্টেন্ট চায়। যেই রিলেটেড কিংবা যেই টপিকের কন্টেন্ট থেকে আপনার 7টা ভিউজ এসেছে, সেটা ভাববেন যে আপনার অডিয়েন্সের জন্য উইনিং টপিক। দ্বিতীয়ত, অডিয়েন্স রিটেনশন। আপনার কন্টেন্টের অডিয়েন্স রিটেনশন যত বেশি হবে, আপনার কন্টেন্টটি ভাইরাল হওয়ার পসিবিলিটি তত বেড়ে যাবে। এজন্য আপনার উইনিং কন্টেন্টের অডিয়েন্স রিটেনশনটাকেও আপনারা দেখবেন। আপনারা দেখবেন যে 3 থেকে 5 সেকেন্ডের ভিতরে আপনার যদি অডিয়েন্স রিটেনশন ভালো হয়, সেক্ষেত্রে আপনার সেই ভিডিও ভাইরাল হওয়ার পসিবিলিটি বেড়ে যাবে। এজন্য অবশ্যই আপনারা যে কাজটি করবেন, আপনার প্রতিটি কন্টেন্টে স্ট্রং হুক ব্যবহার করার চেষ্টা করবেন, যাতে করে অডিয়েন্সরা আপনার ভিডিওতে শুরুতেই আটকে যায়। পাশাপাশি আপনার ভিডিওটাকে এমনভাবে বানানোর চেষ্টা করবেন যাতে করে কোনো অডিয়েন্স ভিডিওটি শেষ পর্যন্ত না দেখে স্কিপ করে। সো এজন্য আপনারা অবশ্যই অডিয়েন্স রিটেনশনটাকে অ্যানালাইসিস করবেন। এখান থেকে দেখবেন আপনার কোন কন্টেন্টটিতে অডিয়েন্স রিটেনশন বেশি এসেছে, সেই কন্টেন্টটির মতো নেক্সট কন্টেন্ট বানানোর চেষ্টা করবেন। তৃতীয় সিগন্যাল হলো শেয়ার এবং সেভ। আপনার কন্টেন্টের শেয়ার এবং সেভ যদি বেশি আসে, সেক্ষেত্রে সেই কন্টেন্টটিও কিন্তু ভাববেন আপনার অডিয়েন্সের কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। ধরুন আপনার একটা ভিডিওতে 1 মিলিয়ন ভিউজ আসলো, সেই ভিডিওতে যদি দেখা যায় শেয়ার কিংবা সেভ কম আসে, সেক্ষেত্রে ফেসবুকের কাছে ওই কন্টেন্টটার গ্রহণযোগ্যতা একটু কম এবং অডিয়েন্সের কাছেও কিন্তু গ্রহণযোগ্যতা কম। আপনার কোনো একটা কন্টেন্টে যদি শেয়ার কিংবা সেভ বেশি আসে, সেক্ষেত্রে ভাববেন আপনার কন্টেন্টটা অডিয়েন্সরা শুধু নিজেরাই দেখে নাই, তারা নিজেরা দেখার পাশাপাশি অন্যদেরকে দেখানোর জন্য তারা সেই কন্টেন্টটাকে শেয়ার করে দিয়েছে, সেভ করে রেখেছে। সুতরাং সেই কন্টেন্টটার ভিতরে আপনার এমন কিছু স্পেশালিস্ট রয়েছে, যেটার জন্যই কিন্তু ফেসবুকের অ্যালগরিদম আপনার সেই কন্টেন্টটাকে বেশি বেশি বুস্ট করবে এবং ভাইরাল হওয়ার পসিবিলিটি বেড়ে যাবে। সো এজন্য এই সিগন্যালটাকেও আপনারা ভালোভাবে দেখবেন যে আপনার কোন কন্টেন্টে শেয়ার এবং সেভ বেশি আসতেছে, সেই সিগন্যালটা ফলো করে সেই কন্টেন্টে আপনি কি কি বিষয় রেখেছিলেন, কোন কারণে শেয়ার এবং সেভ বেশি এসেছে, সেইভাবে আপনার কন্টেন্টটাকে মেক করবেন। চতুর্থত, ভিউজ প্যাটার্ন, যেটা আপনি আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডের লাস্ট 28 দিনের অ্যানালাইটিক্স সেকশন থেকে আপনাকে বের করতে হবে। এখান থেকে আপনি দেখবেন লাস্ট 28 দিনের কোন দিন আপনার বেশি ভিউজ এসেছিল এবং কোন দিন আপনার কম ভিউজ এসেছে। এই 2টা দিনে যেই দিন আপনার বেশি ভিউজ এসেছিল, সেই দিনে আপনি কোন কন্টেন্টগুলোকে পাবলিশ করেছিলেন, সেই কন্টেন্টগুলোকে আপনি দেখবেন। সেই কন্টেন্টগুলো আপনি কোন কোন টাইমে পাবলিশ করেছিলেন, কোন টপিকে পাবলিশ করেছিলেন, এবং সেই কন্টেন্টের ক্যাপশন কিংবা থাম্বনেইলগুলোকেও অ্যানালাইসিস করবেন। পাশাপাশি লাস্ট 28 দিনের যেই দিন সবচেয়ে কম ভিউজ এসেছে, সেই দিনের আপলোড করা ভিডিওগুলোকে আপনি অ্যানালাইসিস করবেন এবং দেখবেন সেই দিন কোন ভিডিওগুলো দিয়েছিলেন, সেই ধরনের ভিডিও পরবর্তীতে আপলোড দিবেন না। এবারে 5ম নম্বরে, আপনার ফলোয়াররা কি পছন্দ করে সেটা জানার জন্য প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে অডিয়েন্স এই সেকশনটাকে ফিল্টার করে আপনি দেখবেন আপনার অডিয়েন্সরা কোন ধরনের ভিডিওগুলো দেখে, পাশাপাশি আপনার অডিয়েন্সরা মূলত কোন পেজগুলোকে ফলো করে রেখেছে। এই 2টা বিষয় অ্যানালাইসিস করে আপনি দেখবেন আপনার অডিয়েন্সরা যে রিলেটেড কন্টেন্ট দেখতে বেশি পছন্দ করে এবং সেই ভিডিওগুলোকে আপনি দেখবেন। সেই ভিডিওগুলোর চেয়ে আপনার কন্টেন্টগুলোকে আরো স্ট্রং এবং আরো ইনফরমেটিভ করার চেষ্টা করবেন এবং আপনার অডিয়েন্সরা যাদের পেজের ভিডিওগুলো দেখে, সেই ভিডিওগুলোকে আপনি অ্যানালাইসিস করবেন এবং তাদের ভিডিওগুলো কখনোই কপি করবেন না। তাদের থেকে বেটার কন্টেন্ট বানানোর জন্য আপনি চেষ্টা করবেন।